ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কাঞ্চন উৎসব থেকে কলকাতা টিভির পক্ষ থেকে কুইজ কম্পিটিশন লাইভ সম্প্রচারণ। সোনালী, এতক্ষণ কিন্তু আমরা নাচ, আবৃত্তি, কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কিছুজন কিন্তু ইতিমধ্যেই জিতে নিয়েছেন অ্যাশিওরের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। তাহলে আবারও প্রশ্নেই ফেরা যাক। নিশ্চয়ই, তাহলে প্রশ্নে ফেরা যাক। আচ্ছা, আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে একটা জিনিস শুনতে চাইছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব দেখেন, ইউজ করেন ইনস্টাগ্রাম, ফেসবুক। সম্প্রতি আমরা একটি গান খুবই ট্রেন্ডিং একটি সং এ পরিণত হয়েছিল, আমরা দেখেছিলাম, ছি 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 রে ননি ছি। শুনেছেন? সবাই শুনেছে? বাচ্চাদের তো উৎসাহ দেখছো, চিচিনুনিরাও তারাই শুনেছে। আর 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 সবাই শুনেছেন কি? একটু হাত তুলুন তো, কারা কারা শুনেছেন? এই প্রশ্নের উত্তরে হাত কিন্তু একেবারে চূড়ায় উঠছে। আচ্ছা, বেশ, তাহলে এই গানটা নিয়ে একটা প্রশ্ন করি। প্রশ্ন পারবেন কি? দেখি, দেখা যাক। এই যে ছি 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 ননি ছি, এই গানটা যেটা ভীষণ ভাবে এখন ট্রেন্ডিও হয়েছে এবং অবশ্যই পপুলারিটিও কিন্তু হঠাৎ করে পেয়েছে। আমরা দেখেছি, যেহেতু ইনস্টা, ফেসবুক, ইউটিউব, আমরা প্রত্যেকটি প্ল্যাটফর্মেই দেখেছি এই বিষয়টি। আমার যে প্রশ্ন সেটা হচ্ছে, এই গানটির গায়ককে এবং যিনি ওখানে অভিনেতা ছিলেন সেই অভিনেতার নাম কি? ছি 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 রে ননি ছি যে গানটি রয়েছে সেই গানটির গায়ককে, এবং একই সঙ্গে জানবো যে সেই যে গানটি পপুলারিটি পেয়েছিল, আমরা সম্প্রতি দেখেছি, সেখানে যিনি অভিনয় করেছেন, পুরুষ যে অভিনেতা ছিলেন, তার নাম কি? হাত উঠেছে, উঠছে, কম উঠছে। গানটি কিন্তু সবার শোনা, তাতে কিন্তু সবাই একসাথে হাত তুললেন, কিন্তু গানটি কি গেয়েছেন এবং এই গানের অভিনেতাকে? প্রশ্নের উত্তরে কিন্তু হাত উঠছে। চাইছিলাম আসলে হাত, ওখানে একটা হাত উঠেছে, অনেক পেছন থেকে। ও বেশ কষ্ট করে সামনে আসছে। শুভাঙ্গী, এসো একটু সামনে এসো, দেওয়া হোক। তোমার থেকে উত্তরটা নেব। একটা জানো, আমার তো দুটোই চাই, একটা। আচ্ছা, শুনি একটু। গায়ক হচ্ছে সত্য অধিকারী। গায়ক সত্য অধিকারী, আচ্ছা। আর আর যে এখানে হাত তুলেছিলেন, আপনারা কি সবটা জানেন? মানে অভিনেতার নাম এবং গায়ক জানেন? দুটোই জানেন? এদিকে আসুন, একটু সামনে চলে আসুন। সামনে আসুন এবং উত্তরটি যদি দিতে পারেন। শুনি উত্তরটি। নায়ক হচ্ছে বিভূতিভূষণ বিশওয়াল, আর সত্য অধিকারী যিনি গেছেন। বেশ, আসুন সামনে আসুন। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আপনার নাম শুনবো। আমার নাম অয়ন মাঝি। আচ্ছা, উনি পেয়ে গেলেন অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। অ্যাশিওরের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হলো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুভাঙ্গী যে এই যে ট্রেন্ডিং সং, আমি আমাদের দর্শকদেরও জানিয়ে রাখি, উড়িয়া ভাষা কিন্তু এটা। অবশ্যই অনেকের মনেই এই প্রশ্ন জেগেছিল এবং সেখানে কিন্তু হাসি ঠাট্টা প্রচুর হয়েছে, আমরা দেখেছি যে আসলে কিন্তু এটা হাসি ঠাট্টার গান নয়, তুমিও জানো। অবশ্যই এটা দুঃখের গান, এবং এই গানটি 6 বছর আগেই কিন্তু বেরিয়েছিল, রিলিজ হয়েছিল, কিন্তু এখন এসে এটি পপুলার হয়েছিল অবশ্যই। তাহলে শুভাঙ্গী, এর পরে কি আমরা আবারও প্রশ্নে আসবো? আমরা প্রশ্নে ফিরি। আর এই প্রশ্নটা আমার বাচ্চাদের কাছে। বেশ, ঠিক আছে, হোক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে দুই ক্যারেক্টারকে দেখা গেছে, ভাই বোনের ক্যারেক্টার। আমার প্রশ্ন, এই ভাই বোনের ক্যারেক্টারের নাম কি? আচ্ছা, বেশ সুন্দর। বাচ্চারা কিন্তু হাত তুলতে আরম্ভ করে দিয়েছে, এবং বাচ্চাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ। একদমই তাই। দেখা যাক কটা হাত ওঠে। আমি বেশি হাত দেখতে চাই। একদমই তাই। কটা হাত ওঠে আগে আমি দেখতে চাই, তারপরে উত্তর বাচ্চাদের থেকেই নেব। আমি এর উত্তর বড়দের থেকে নেবই না, কারণ এটা বাচ্চাদের জন্যই আমাদের এই প্রশ্ন। হাত কিন্তু উঠেছে, তাই কি আমরা উত্তরটা নিয়ে নেব? নাও, সামনে আসো। কি নাম তোমার? সুদীপ দাস। উত্তরটা কি? অপু দুর্গা। হ্যাঁ। আচ্ছা, অপুর পুরো নামটা বলতে পারবে? সিনেমায় কি ছিল? এটা পারবো না। পারবে না উত্তরটা দিতে? তাহলে আমরা আরেকটু উত্তর খুঁজি। দেখো দেখো, নিশ্চয়ই দেখো, একদমই দেখা যাক।
আরেকবার হাত তুলুন প্রশ্নের উত্তরে। ওইদিকেও হাত উঠেছে শুভাঙ্গী, তুমি কি ওদিকে হ্যাঁ, যাবে? হ্যাঁ হ্যাঁ। কেউ অপু আর দুর্গা। অপুর পুরো নামটা কি ছিল সেখানে? জানি না। আচ্ছা, আমার সেও মনে হয় কিন্তু জানে শুভাঙ্গী না। যে প্রথম এই উত্তরটা দিয়েছে, আমার মনে হয় পুরস্কারটা তারই পাওয়া তারই উচিত, পাওয়া যদি উচিত। উত্তরটা সঠিক হয়। উত্তরটা কি সঠিক? উত্তরটা একদম সঠিক। আমি যে একদম। উত্তরটা খুঁজছিলাম সেটা পেলাম না ঠিকই। হ্যাঁ, অপূর্ব, কিন্তু তবুও ঠিক আছে। উত্তরটা সঠিক, তাই তাকে বেশ। একটা গিফট দেওয়া উচিত। একদম, সামনে এসো। তোমার নাম? সুদীপ দাস। সুদীপ দাস। সুদীপ পেয়ে যাচ্ছে অ্যাশিওরের পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার। সুদীপ একটু ওদিকটায় যাও। আইনুল হক তার হাতে অ্যাশিওরের পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার তুলে দিচ্ছেন। সুদীপের জন্য একটা জোরে হাততালি হোক। শুভাঙ্গী, আজ তো সচিন জিগার আসছে, একদমই তাই। আর গতকাল আমরা দেখেছিলাম অ্যাশকিং এসেছিলেন। অ্যাশকিং নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনারা অ্যাশকিং এর গান মোটামুটি কি শোনেন যারা এখানে রয়েছেন? একটু হাত তুলুন। কাল তো ভালোই ভিড় হয়েছিল, তাহলে আশা করা যায় সবাই মোটামুটি অ্যাশকিং এর গান মোটামুটি শোনে। করে শোনেন। আচ্ছা, অ্যাশকিং বডিগার্ড মুভিতে একটি গান গেয়েছিলেন, সেই গানটা কি কেউ বলতে পারবে? আমার ওখানে হাত উঠেছে অনেক দ্রুত। আচ্ছা, বেশ, ওটা না, ওটা না। দেখি আরেকটু। বডিগার্ড শুধু মুভিতে মেয়েরাই- অ্যাশকিং এর পক্ষ শুধু থেকে মেয়েরা হাত তুলছেন। হ্যাঁ, মেয়েরা হাত তুলছে। আমি ছেলেদের ছেলেরা কাছ কি থেকে হাত তুলতে এইটার চাইছি। উত্তর পারে না? নাকি জানে না, নাকি বলতে চায় না? বলতে কোনটা চায় বলো না। তো? মনে হচ্ছে বলতে চাইছে আচ্ছা, না। উনি হাত তুলেছেন, যাও একবার শুভাঙ্গী দেখি। বলুন তো উত্তরটা কি? আই লাভ ইউ। সঠিক আই লাভ উত্তর? ইউ বলছে ক্যামেরার সামনে। আপনি কি আই লাভ ইউ বললেন ওকে? এটা কিন্তু উচিত হলো না। শিওর? আপনার কি প্রেমিকা বা স্ত্রী রয়েছে? আপনি কি শুভাঙ্গীকে আই লাভ ইউ বললেন? তাহলে গানটা বললেন। বেশ, যা হোক, এটা আমার প্রশ্ন ছিল না। একদমই তাই। আমি প্রশ্নে আসবো, অবশ্যই আসবো, কিন্তু এবার আজকে এই যে আমাদের কলকাতা টিভি কাঞ্চন উৎসবের এখানে আমাদের মিডিয়া পার্টনার আমাদের কলকাতা টিভি, এবং সেখানে কলকাতা টিভি নিয়ে একটু প্রশ্ন না থাকলে বোধহয় হয় না। কিন্তু একদমই তাই। শুভাঙ্গী, আমি তোমায় একটা কথা বলতে পারি, এর পরের আমার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের জন্য সবাই ওই দিক থেকে এদিকে ছুটে আসবে। আমারও তাই মনে হচ্ছে এর পরে প্রশ্নটা দেখার জন্য, কারণ এটা কিন্তু দেখাটা ইম্পর্টেন্ট। তাহলে একদম। প্রশ্নটা করা হোক। হোক তাহলে। আচ্ছা, আমাদের এই কলকাতা টিভির স্টলে কিছু ছবি রয়েছে, কিছু মানুষের ছবি রয়েছে, সেই মানুষগুলোর নাম আমরা জানতে চাইছি। 6 জন অ্যাঙ্কার্সদের ছবি রয়েছে এই দিকে, যাদের জনপ্রিয় কিছু শো রয়েছে, হ্যাঁ, এবং যেই শোগুলি প্রতিদিন কলকাতা টিভির পর্দায় একদমই তাই। সম্প্রচারণ হয়। এবং সেই নামগুলো আমরা জানতে চাইছি। একটু যদি একটু দেখে সবাই বলতে পারেন এদিকে এসে আপনারা। দেখুন। ছবিটা এদিকে রয়েছে, এদিকে রয়েছে 6 জন ছবিটা। অ্যাঙ্কার্স রয়েছেন এবং তাদের নাম জানতে চাইবো। দেখার জন্য কিন্তু ভিড় জমে গেছে একদিকে। যারা সব থেকে বেশি সঠিক নাম বলতে পারবেন তারা সেই পুরস্কার পেয়ে যাবেন। নিচে এই নিচে দিকে রয়েছে, আপনারা যেখানে এই দাঁড়িয়ে যেখানে রয়েছেন সেই ব্যানারটা ওই দিকে, আপনাদের দিকে। আপনারা একটু সরুন, তাহলে দেখতে পাবেন। 4 জনের নামই বলুন আপনারা। এটা মৌপিয়া নন্দী। আর বাকিরা? বাকিদের কথা নাম বলতে পারছি না, বলতে পারছি না। আর একটু দেখি না হয়। আচ্ছা, দেখি একটু যান, যারা রয়েছেন একটু ছুটে যান, ছুটে গিয়ে যান, দেখুন। দেখুন, নালে বলবেন কি করে? যাচ্ছে এদিক থেকে সবাই দেখতে যাচ্ছে। আরে ঠিক আছে, মানে আমি সবাইকে, মানে সবার কাছেই যাব, যে বেশি উত্তর দিতে পারবেন তারাই কিন্তু পুরস্কারটা পাবেন। তো একটু ওদিকে গিয়ে দেখুন। আমার মনে হয় শীতে সবাই জমে গিয়েছে, কিন্তু এখন অত শীত পড়েনি। গরম তো যথেষ্ট, একবার এসে দেখুন না, দেখলে তো একটু চিনতে গিয়ে দেখুন। পারবেন। দেখুন দেখুন। কার কার নাম পারবেন? কার কার উত্তর দিতে পারবেন? স্বর্ণালী, একটা দুটোই কিন্তু হাত উঠছে। দেখতেই পাচ্ছি তারা কিন্তু ডিসকাশনে ব্যস্ত, যে কার কার নাম রয়েছে সেটি দেখার জন্য। আর একটু না হয় সময় নিয়ে আমরা ব্যাপারটার জন্য।
শুধুমাত্র একটা নাম পেয়েছি আমি। একটা নাম পেয়েছি আমরা আমরা ছজন বাকি রয়েছেন সেখানে। 6 আমি জনের একটু নাম বেশি আমরা উত্তর চাইছি। শুনতে চাইছি। একজন বলছেন ওখানে যে উনি 3টে নাম বলতে পারবেন, শুনি। অপর্ণা সেন, কৌস্তব রায় আর একটা সুমন চট্টোপাধ্যায়। এখানে তাদের ছবি রয়েছে। যে তিনজনকার নাম বললেন। আমি নাম বলেছি, আমি বললাম ওপারে যাদের ছবি রয়েছে তাদের মধ্যে 3 জনের নাম। না ঠিক নয়? ঠিক নয়, একেবারেই উত্তর ঠিক নয়। আমরা আরেকটু দেখবো, আরেকটু পারবেন? উত্তর চাই। পারবেন? হ্যাঁ বলুন। না, আমি একটু বেশি উত্তর চাইছি। আমরা কিন্তু বেশি উত্তর হাত চাইছি। উঠেছে, হাত উঠেছে, শুনি। মৌপ্রিয়া, সৌমিত্রিষা বলুন শুনি। আর আচ্ছা শুভাঙ্গী, আমার মনে হয় কেউ কষ্ট করে ওদিকে যেতেই যেতেই চাইছে চাইছে না। না। আমি ঠিক বুঝতে পারছি না এটার কারণটা কি। শীত আমরা নাকি কিন্তু- তারা ভাবছেন যে ওদিকে গেলে যদি আমি না জায়গাটা ধরি হারিয়ে তাহলে ফেলি বা আমরা একদমই তাকে না ধরি, তাহলে সেটা আমরা- কিন্তু নয়। তাহলে কি হ্যাঁ। আমরা কোয়েশ্চেনটা স্কিপ করে যাব? করে যাই তাহলে। আমরা বলো, কোয়েশ্চেনটা তাহলে আজকে তোমার কি স্কিপ করে প্রশ্ন আছে গেলাম। শুনি। আচ্ছা, তুমি ইউটিউব নিয়ে একটা প্রশ্ন করলে, হ্যাঁ। আমিও আরেকটা ইউটিউব নিয়ে প্রশ্ন করি, বেশ, কারণ হোক, আজকাল হোক। কিন্তু ট্রেন্ডিং ইউটিউব। হোক। আমার প্রশ্ন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর লাফটার সেন, যার ভিডিও আমরা আচ্ছা। প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাই। প্রশ্ন শোনার আগে হাত হাত উঠেছে উঠে একটা। গেছে। লাফটার সেনের আসল নাম কি বা ভালো নাম কি? লাফটার সেনের আসল নাম কি বা ভালো নাম কি? প্রশ্ন শুনে এবার লাফটার হাত নেমে সেনের গেল। আসল নাম কি? সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হাত লাফটার উঠেছে সেন, শুভাঙ্গী, হাত লাফটার উঠেছে। সেনের আসল নাম কি? লাফটার সেনের আসল নাম হাত কি? উঠেছে, হাত উঠেছে। তোর নিরঞ্জন সেন। আরেকবার বলো। নিরঞ্জন সেন। টাইটেলটা ভুল হচ্ছে। আরেকবার এখানে- আমি আরেক দিকে যাই। 1 মিনিট শুভাঙ্গী, আগে আমি তোমার নামটা শুনতে চাই। আমার নাম আমান খান। আচ্ছা, উত্তর। নিরঞ্জন মণ্ডল। নিরঞ্জন না নিরঞ্জন? নিরঞ্জন আরে আচ্ছা, তাহলে নিরঞ্জন বলবো না নিরঞ্জন? নিরঞ্জন বা বাংলায় এটা প্রনাউন্সিয়েশন। আচ্ছা, ভালো লাগে নিরঞ্জনকে? হ্যাঁ অবভিয়াসলি। ভিডিও দেখা হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এদিকে এসো। সঠিক উত্তর, একদম সঠিক একদম উত্তর। সঠিক উত্তর, নিরঞ্জন মণ্ডল, লাফটার সেন, যার কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আমরা প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়ার পর্দাতে দেখতে পাই। দেখেই থাকে, এবং এক একটা যে তার যে ভিডিও, অবশ্যই যে ক্রিয়েটিভিটি, তার জন্যই কিন্তু উনি অনেক বেশি মানুষের একদমই তাই, কাছে দর্শকদের পৌঁছে কাছে গিয়েছেন। পৌঁছে যান এবং তার একদমই তাই, হিউমারের জন্য। একদমই তাই। আপনার নামটা আরেকবার জানবো। আমার নাম আমান খান। আচ্ছা, ও পেয়ে গেল অ্যাশোরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। একটা জোরে হাততালি হোক। অ্যাশোরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার পেয়ে গেল। আচ্ছা, হাততালি কি হচ্ছে? হাততালি মানে কই? আপনারা উত্তর দিতে পারছেন না বললে অন্য কেউ দিতে না পারলে একদমই তাই। হাততালি তো দিতে হবে। একদম। আপনার দর্শকদের মধ্যেই কিন্তু কেউ একদম। উত্তর দিচ্ছে, তাই একদমই তার তাই। জন্য হাততালিটা সে কিন্তু ডিজার্ভ। অবশ্যই ডিজার্ভ করে। অবশ্যই আমাদের এই প্রশ্ন চলবে, আমাদের গান গল্প আড্ডাও চলবে। তবে এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আবারও এই কাঞ্চন উৎসবে, সঙ্গে থাকুন।